করে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, বেগানা নারীর দিকে না তাকায়। ও নবী, আপনি নারী জাতিকেও বলে দিন তারা যেন বাহিরে যখন বের হবে তাদের দৃষ্টিকে অবনত রাখে, বেগানা কোনো পুরুষের দিকে না তাকায়। আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলতেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। দুনিয়ার বুকে পুরুষ জাতির জন্য যত বিপদ, যত ক্ষতিকর বস্তু আছে, এর মধ্যে সব থেকে ক্ষতিকর বস্তু হইল নারী। নারীদের থেকে পুরুষদের জন্য ক্ষতিকর আর কোনো বস্তু নাই। একটা নারী একটা পুরুষকে যেই পরিমাণ ক্ষতি করতে পারবে, দুনিয়ার আর কোনো জিনিস একজন পুরুষকে এই পরিমাণ ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক হইল আল্লাহ। আল্লাহর কাছে সন্তান না চাইয়া কোনো মানুষ যদি কোনো পীরের কাছে, কোনো মাজারে যাইয়া সন্তান চায়, তার ঈমান থাকবে না, যাবে? সেজন্য মা বোনদেরকে লক্ষ্য করে বলি, কোনো কারণে পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, বরং আপনি তাহাজ্জুদ পইরা, নামাজ পইরা আল্লাহর কাছে চান। আপনি নামাজ পইরা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করেন, ওগো আল্লাহ, আমার সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দান করো। আপনার চোখের পানি যদি আল্লাহর কাছে কবুল করাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে দুনিয়ার সমস্ত নারী জাতিকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার নারী জাতিরা লক্ষ্য করে শোনো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার নারী জাতিরা রে, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি জমানার নারীরা যেরকম বেহায়াপনার সাথে উলঙ্গপনা হয়ে তারা ঘর থেকে বাহিরে বের হয়েছে, তোমরা তাদের মতো বাহিরে বেগানা নারীদের সামনে, বেগানা পুরুষদের সামনে বের হইও না। আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ করতেছি, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। এটার ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছি। তোমরা যদি জাহিলি জমানার নারীদের মতো ঘর থেকে বের হয়ে যাও, এর ভিতরে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে, ক্ষতি রয়েছে। কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষদের মধ্যে আলাদা একটা আকর্ষণ দিয়েছেন। নারীর দিকে তাকাইলে পুরুষের অন্তরের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, ঠিক তেমনি ভাবে একটা পুরুষের দিকেও যখন একটা নারী তাকায়, ওই নারীর অন্তরের ভিতরেও একটা ভালো লাগা কাজ করে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পুরুষদের জায়গা হলো বাহিরে কাজকর্ম করবে, প্রয়োজনে তারা ঘরের ভিতরে যাবে। নারীদের অবস্থানের জায়গা হলো ঘর, প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে তারা বাহিরে বের হইতে পারবে, কিন্তু যখন বাহিরে বের হবে তখন খোলামেলা বের হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে বলতেছেন, বাহিরে যখন বের হবে তারা পর্দার সাথে শরীরকে ঢেকে এরপর বের হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করে বলেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা আরবাআ। পুরুষদের মধ্য থেকে অনেক পুরুষ আছে যারা পরিপূর্ণতা অর্জন করেছে, সফলতা অর্জন করেছে। যেমন পুরুষদের থেকে আল্লাহ তাআলা অসংখ্য নবী দুনিয়ার ভিতরে পাঠাইছেন, পুরুষদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ওয়ালি দুনিয়ার ভিতরে বানাইছেন। কিন্তু নারীদের মধ্যে পুরুষদের সমান এত পরিপূর্ণ, এত কামেল মহিলা নাই। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা আরবাআ। নারীদের মধ্য থেকে 4 জন নারী আছে যারা পরিপূর্ণতা লাভ করেছে, যারা সফলতা লাভ করেছে। আরো অন্যান্য হাদিসের ভিতরে আল্লাহর নবী আরো 2 জন নারীর কথা বর্ণনা করেছেন।
মহিলারা যদি, মা বোনেরা যদি 6 জন নারীর জিন্দিগির দিকে তাকায়, তাদের জিন্দিগির শিক্ষা যদি একজন মা তার জিন্দিগির ভিতরে ফিট করতে পারে, তাহলে ওই মাটা দুনিয়ার ভিতরেই জান্নাতি নারী হয়ে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই 6 জন নারীর মধ্যে 1 নাম্বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে নির্দেশ করতেছি, তুমি তোমার সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রী হাজারকে মক্কার মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে হযরত ইব্রাহিম তার সন্তান এবং স্ত্রীকে মক্কার মরুভূমির মধ্যে নিয়ে যায়। মক্কার মরুভূমির মধ্যে যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, যখন রেখে চলে আসতেছে, এমন সময় স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বলে, ওগো প্রাণের স্বামী, আমাদেরকে এমন এক জায়গায় রেখে যাইতেছেন যেই জায়গায় কোনো মানুষজনের ব্যবস্থা নাই, কোনো বাজারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, আমাদের খাবার দাবারের ব্যবস্থা কি হবে? হযরত ইব্রাহিম লক্ষ্য করে বলে, এটা আমি ইব্রাহিমের কোনো সিদ্ধান্ত নয়, বরং আল্লাহ পাকের হুকুম মোতাবেক তোমাদেরকে এই জায়গায় রেখে যাইতেছি। হযরতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর জবান থেকে যখন শুনলেন আল্লাহ পাকের নির্দেশে এই জায়গায় রেখে যাইতেছে, এবার হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো প্রতিউত্তর করলেন না। তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই জায়গায় পাঠাইছে, তাহলে আর চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলাই আমাদের সবকিছুর ফয়সালা করবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তিটা দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ যদি একজন বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, তার কি আরো টেনশনের কোনো কারণ আছে? নাই, তার কোনো টেনশনের কারণ নাই। হাজার থেকে শিক্ষা হলো, এমন বিপদের মুহূর্তেও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়ে নাই, তিনি এই বিপদের মুহূর্তেও আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। 2 নাম্বার নারী হইল ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন তিনি কত বড় কাফের ছিলেন, নিজেকে তিনি খোদা দাবি করেছিলেন, কিন্তু আসিয়া আল্লাহর উপর ঈমান এনেছিলেন। ঈমান আনার কারণে তার উপর অনেক কঠিন বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আসিয়া কোনোভাবেই ফেরাউনকে খোদা মানে না। শেষ পর্যন্ত ফেরাউন তাকে ডাক দিয়ে বললেন, তুমি যদি আমাকে খোদা না মানো, তাহলে কিছুক্ষণের ভিতরেই তোমাকে কতল করে দিব, হত্যা করে দিব। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও মুসলমান হয়ে গিয়েছিলেন। এবার ফেরাউন ঘোষণা করলেন, তোমরা যদি আমার উপর ঈমান না আনো, আমাকে প্রভু হিসেবে না মানো, জ্বলন্ত ডেগের ভিতরে তেলকে উত্তপ্ত করে অর্থমন্ত্রীর স্ত্রীর কোল থেকে তার সন্তানকে ওই তেলের ভিতরে ছেড়ে দিলেন। ওই সন্তান তেলের ভিতরে যখন ছেড়ে দেয়, তখন বলতেছে, তোমার সন্তানকে যেরকম ভাবে মারলাম, তোমরা যদি আমার উপর ঈমান না আনো, তোমাদেরকেও এরকম ভাবে মেরে ফেলা হবে। সন্তান মায়ের দিকে তাকায় বলে, ও মা, তোমরা যদিও দেখতেছো এখানে আমাকে গরম তেলের মধ্যে ফালানো হইতেছে, কিন্তু তোমরা চিন্তা করিও না, এটা আসলে গরম তেল নয়, বরং এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাত। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবার অর্থমন্ত্রীর স্ত্রীকে ওই তেলের মধ্যে ফেলে হত্যা করে ফেলা হয়। সর্বশেষ আসিয়াকে বলে, তুমি এবার আমার উপর ঈমান এনে ফেলো। আসিয়া বলে, না না, জীবন যাইতে পারে, কিন্তু তারপরেও ঈমান ছাড়তে পারবো না। সর্বশেষ আসিয়ার উপরেও কঠিন শাস্তি প্রয়োগ করা হয়, তারপরেও ঈমান ছাড়তে রাজি হয় নাই। কিন্তু আমরা মা বোনেরা দেখা যায় সামান্য কারণে আমরা এমন এমন কাজ করি, যে সমস্ত কাজের কারণে আমাদের ঈমান চলে যায়, আমরা কোনো টেরও পাই না।
বর্তমানে দেখবেন অনেক মা বোনদের সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা মেয়ে দান করি, আর যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেই, যাকে ইচ্ছা আমি কোনোটাই দেই না। অনেক মা বোনেরা দেখবেন সন্তান না হওয়ার কারণে বিভিন্ন পীরের দরবারে গিয়া, বিভিন্ন মাজারে গিয়া বাবার কাছে সন্তান চাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক হইল আল্লাহ। আল্লাহর কাছে সন্তান না চাইয়া কোনো মানুষ যদি কোনো পীরের কাছে কোনো মাজারে যাইয়া সন্তান চায়, তার ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, ঈমান থাকবে নাকি যাবে? সেজন্য মা বোনদেরকে লক্ষ্য করে বলি, কোনো কারণে পীরের কাছে সন্তান চাওয়া যাবে না। অভাবে পড়ছেন, অভাব থেকে দূর হওয়ার জন্য পীরের কাছে যাওয়া যাবে না। বরং আপনি তাহাজ্জুদ পইরা, নামাজ পইরা আল্লাহর কাছে চান। আপনি নামাজ পইরা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করেন, ওগো আল্লাহ, আমার সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দান করো। আপনার চোখের পানি যদি আল্লাহর কাছে কবুল করাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম ৮০ বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান হয়েছিল না। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম সন্তান চাইছে। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম সন্তান চাওয়ার কারণে ৮০ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে সন্তান দিয়েছে। বলেন তো দেখি, ওই আল্লাহ এখনো আছে নাকি নাই? ওই আল্লাহর শক্তি আগে যেরকম ছিল এখন কি ওরকম আছে নাকি কমে গেছে? এখনো ওরকমই আছে। সুতরাং ইব্রাহিম যদি ৮০ বছর বয়সে আল্লাহর কাছ থেকে সন্তান চাইয়া পাইতে পারে, আমি আপনি কি জন্য পাবো না? এখানে আল্লাহর দুর্বলতা নাই, বরং আমার দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে চাইতে জানি না, আমি আল্লাহর কাছে ওরকম ভাবে চাইতে জানি না, চাই না। আমি যদি বিপদে পইরা আল্লাহর কাছে চাইতাম, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দিত। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী ৬ জন নারীর কথা বলছেন। ২ নাম্বার নারী হযরতে আসিয়া থেকে শিক্ষা হলো, যত বিপদের মধ্যেই পড়েন না কেন ঈমান ছাড়া যাবে না। ৩ নাম্বার নারী হইল, আল্লাহ তাআলা তার নামে কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, সূরা মারিয়াম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ভিতরে সদা সর্বদা ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। তার জিন্দেগি থেকে আমাদের জন্য শিক্ষা হলো, মা বোনদের সবসময় ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকতে হবে। আমরা দেখা যায় দুনিয়াবি বিভিন্ন উজর আপত্তি দেখাইয়া, সন্তানের উজর আপত্তি দেখাইয়া নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় উঠে না, বলে সন্তান বিছানায় প্রস্রাব করে দিছে, কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিছে, নামাজ পড়ে না। দুনিয়াবি কাজ দেখায়, দুনিয়াবি কাজের কারণে নামাজ ছাড়া যাবে না। কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে যেরকম পুরুষদের উপর ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। আপনি যদি আল্লাহর কাছে বলেন সন্তান প্রস্রাব করে দিয়েছিল সেই জন্য নামাজ পড়ি নাই, এই অজুহাত কি আল্লাহর দরবারে কাজে লাগবে কিনা বলেন? এই সমস্ত অজুহাত কাজে লাগবে না। হযরতে মারিয়াম সদা সর্বদা মসজিদের ভিতরে, নামাজের ভিতরে, ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন। সেজন্য আমাদেরও এখান থেকে শিক্ষা হলো, সর্বদা ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। ৪ নাম্বার নারী আল্লাহর নবীর সর্বপ্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে ধনাঢ্য মহিলা ছিলেন, শিল্পপতি মহিলা ছিলেন, বিশাল বড় বড় ব্যবসা ছিল তার। হযরতে খাদিজা আল্লাহর নবীকে পছন্দ করেন, আল্লাহর নবীর সাথে বৈবাহিক সম্পর্কের জন্য ইচ্ছা পোষণ করেন। আল্লাহর নবীর যখন বয়স 25 বছর, হযরতে খাদিজার বয়স তখন 40 বছর। এরকম একটা সময়ের মধ্যে আল্লাহর নবীর সাথে হযরতে খাদিজার বিবাহ হয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার যত সম্পদ আছে আজকে থেকে এগুলো আমার না, সমস্ত সম্পদ আমি আপনাকে মালিক বানাইয়া দিলাম। এই সমস্ত সম্পদকে ইসলাম প্রচার করার জন্য আপনি যেভাবে ইচ্ছা, যখন যে জায়গায় ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন, আমি খাদিজার কোনো আপত্তি থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ।
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কষ্টের দিনের সঙ্গী ছিলেন। আল্লাহর নবীর সাথে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের ভিতরে তিনি বন্দী ছিলেন। আল্লাহর নবীর সাথে তিনি খেয়ে না খেয়ে তার জিন্দেগিকে পরিচালনা করেছেন। আল্লাহর নবী হযরতে খাদিজা ইন্তেকাল করার পরে যখন বাড়ির ভিতরে কোনো ভালো খাবারের আয়োজন করত, তখন সেখান থেকে অল্প কিছু খাবার খাদিজার বান্ধবীদের কাছে পাঠাইতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই দৃশ্য দেখে, এই কাজ দেখে মাঝে মাঝে একটু কষ্ট পাইতেন, রাগ করতেন। আল্লাহর নবী হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তোমরা হইলে আমি নবীর সুখের দিনের সাথী, আর খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল। আমি খাদিজার মোহাব্বত এখনো পর্যন্ত বলতে পারি না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনি কোনো দিক থেকে কম ছিলেন না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মেধাবী মহিলা ছিলেন, আল্লাহর নবী যত হাদিস বর্ণনা করতেন সবগুলো হাদিস তিনি মুখস্থ করতেন। হযরতে আয়েশা নবীজির কাছ থেকে 2210টা হাদিস বর্ণনা করেছেন। সাহাবা একরাম যখন কোনো জটিল মাসআলার সম্মুখীন হইতেন, তখন হযরতে আয়েশার কাছে গিয়া সেই মাসআলার সমাধান করতেন। হযরতে আয়েশা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, হযরতে আয়েশা আলেমের জন্য তিনি মেহনত করেছেন। আমাদের মা বোনেরা মনে করে আমরা তো হইলাম নারী জাতি, আমাদের কোরআন হাদিস শিক্ষার দরকার নাই। বলেন তো দেখি, নারীদের কোরআন হাদিস শিক্ষার দরকার আছে না নাই? একজন মা যদি কোরআনওয়ালা হয়ে যায়, একজন মা যদি ইসলামপন্থী হয়ে যায়, একজন মা যদি ইসলামের পথে পরিপূর্ণ পাবন্দী হয়ে যায়, ওই মায়ের গর্ভ থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে, ওই প্রত্যেকটা সন্তান ইসলামপন্থী হবে, দ্বীনমুখী হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গাছ যদি ভালো হয় তার ফল ভালো হয়, গাছ যদি খারাপ হয় তার ফলটা ওরকম খারাপ হয়। সেজন্য একজন সন্তানকে যদি আপনি বিবাহ করাইতে চান, আপনি যদি একজন নারীকে বিবাহ করতে চান, তখন তাকাইতে হবে তার ভিতরে দ্বীনদারি আছে কিনা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع, একজন নারীকে 4টা কারণে বিবাহ করতে পারো। নাম্বার লিদিনিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি মালিহা। প্রথমে দেখবা তার ভিতরে দ্বীনদারি আছে কিনা, 2 নাম্বার তার বংশ ভালো কিনা, 3 নাম্বার তার ধন সম্পদ আছে কিনা, 4 নাম্বার তার সৌন্দর্য আছে কিনা। আল্লাহর নবী কয় এই 4 গুণের মধ্যে ফাজফার বিজাতিদ দ্বীন, যদি দ্বীনদারি থাকে তাহলে আর 3টার দিকে তাকানোর দরকার নাই। তাহলে দ্বীনদারি দেখে যদি একজন নারীকে তুমি বিবাহ করো, তাহলে ওই ফ্যামিলিটা একটা সুখময় আনন্দের ফ্যামিলি হয়ে যাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, সন্তানকে বিবাহ করাইতে যখন যাই, আগে দেখি বাড়ি বিল্ডিং আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? দেখি জমি জমা আছে কিনা। জমি জমা যদি থাকে, বিল্ডিং যদি থাকে, আর সুন্দর যদি থাকে, নামাজ পড়ুক আর না পড়ুক সেটা দরকার নাই। কোরআন তেলাওয়াত করতে পাক আর না পাক সেদিকে তাকানোর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান এই সমাজের ভিতরে ফ্যামিলির মধ্যে বেশি কলহ, কিচ্ছু হইতে না হইতেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হইল এগুলোর ভিতরে, এই সমস্ত ফ্যামিলির ভিতরে দ্বীনদারি নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে সমস্ত ফ্যামিলির মধ্যে দ্বীনদারি আছে, এদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো ঝগড়াঝাটি নাই। যাদের ভিতরে দ্বীনদারি নাই, এদের ভিতরে ঝগড়াঝাটি বেশি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয়, কাজী সাহেবদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন বছরে কয়টা এই ডিভোর্সের কাজ আলেম ওলামার করে আর কয়টা গায়রে আলেমের করে। আপনারা তো সমাজের মধ্যে দেখেন কয়টা আলেম তার বউকে তালাক দিয়া 2 দিন পরে আরেকটা বিয়ে করতেছে, আর কয়জন গায়রে আলেমে করতেছে। হ্যাঁ, কিন্তু আমরা এটা বুঝি না। সেজন্য যখন আপনার ঘরে একজন নারী আনবেন, আপনার তাকাইতে হবে তার ভিতরে দ্বীনদারি আছে কিনা, তার ভিতরে ইমানদারি আছে কিনা, তার ভিতরে আমল আছে কিনা। আমল যদি ভালো হয় তাহলে ওই ফ্যামিলিটা সুন্দর হবে, আর যদি আমল ভালো না হয়
তাহলে ওই ফ্যামিলির ভিতরে কোনোদিন রহমত বরকত, ওই ফ্যামিলিটা কোনোদিন সুখময় সংসার হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী 6 নম্বর নারীর কথা বলেছেন, তার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যখন তার মৃত্যু হয়ে যাবে, তার জানাজার নামাজের মধ্যে যেন বেশি লোক ডাকা না হয়। কারণ হইল জীবিত অবস্থায় যেরকম হযরতে ফাতেমাকে কেউ দেখতে পারে নাই, মৃত্যুর পরেও ফাতেমার লাশ দেখাও যেন কেউ অনুমান করতে না পারে ফাতেমার শরীরটা কিরকম মোটা ছিল, ফাতেমা কি পরিমাণ লম্বা ছিল। মুসলমান ভাইরা আমার, বর্তমানে দেখবেন যখন কোনো মা বোনদের লাশকে কবরের মধ্যে রাখা হয়, খাটিয়ার উপরে চাদর দেওয়া হয়, কবরের মধ্যে রাখার পরে সেখানেও একটা চাদর দেওয়া হয়। এই নিয়মটা সর্বপ্রথম হযরতে ফাতেমার ক্ষেত্রে হয়েছিল। হযরতে ফাতেমা থেকে এই নিয়ম চালু হয়ে আসতেছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন মা বোনদের জানাজা হওয়ার পরে খাটিয়ার উপরে চাদর দেই, কবরের মধ্যে রাখার পরেও তখন তাদের কবরের উপরে চাদর ধরে। কিন্তু জীবিত যখন থাকে তখন আর পর্দা করার দরকার হয় না। বলেন তো, পর্দা মরার পরে বেশি দরকার নাকি জীবিত থাকতে বেশি দরকার? জীবিত থাকতে বেশি দরকার। জীবিত থাকা অবস্থায় দেখবেন বৃদ্ধা নানি দাদি তার যুবতী নাতিকে রাস্তা দিয়ে নিয়ে যায়, নানির শরীরের মধ্যে বোরকা থাকে, নানির মুখটা ঢাকা থাকে, কিন্তু ওই যুবতী নারীটাকে, যুবতী নাতিকে রাস্তা দিয়ে নিয়ে যায় মুখ কইলা সাজায় গুজিয়া। কথা ঠিক কিনা? পর্দা কি বৃদ্ধা মহিলার বেশি দরকার নাকি ওই যুবতী নারীর বেশি দরকার? যুবতী নারীর বেশি দরকার। অথচ দেখা যায় আমরা সব উল্টা করতেছি। জীবিত থাকতে পর্দা দরকার, আমরা পর্দা করি মরার পরে। মরার পরে যদি কোনো লাশের মধ্যে এই চাদর না দেয় তখন দেখবেন মানুষ চিল্লাচিল্লি করবে, হ্যাঁ নারী মানুষ, কি জন্য তাদের এই লাশের উপরে চাদর দেওয়া হইল না, কি জন্য কবরে রাখার সময় এই চাদর দেওয়া হইল না, এটা নিয়ে কথা হয়। কিন্তু বেহায়াপনা অবস্থায় বেপরদা হয়ে রাস্তাঘাটে যে ঘুরতেছে, এটা নিয়ে কারো প্রতিবাদ নাই। কথা বলেন ঠিক কিনা? পর্দা করা দরকার ছিল কোন জায়গায়, আর আমরা করতেছি কোন জায়গায়? আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করে বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাউসু বিন নিসা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিরইন ফাইন আকামতা কাসারতা ওয়া ইন তারাকতা হালাকতা। ও দুনিয়ার মুসলমানেরা রে, তোমরা তোমাদের নারীদেরকে বিভিন্ন উপদেশ দিতে থাকো। কারণ হইল একটা সংসারের ভিতরে স্বামী এবং স্ত্রী যখন চলবে, মাঝে মাঝে দু এক কারণে কথাবার্তা হইতেই পারে, ঝগড়া লাগতেই পারে। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া লাগার সময় নারীদেরকে আল্লাহর নবী বলেছেন তোমরা নসিহত করো, উপদেশ দাও, তাদেরকে বুঝাইতে থাকো। কারণ হইল নারীদেরকে ওয়াজ নসিহত করা ছাড়া আর কোনো গতি নাই। কারণ হইল ফাইন আকামতা কাসারতা, যদি বেশি টাট দিতে যাও তাহলে ভেঙে যাবে। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন ওয়া ইন তারাকতা হালাকতা, আর যদি তাদেরকে ওয়াজ নসিহত করা ছেড়ে দাও তাহলে ধ্বংস হয়ে যাবে। সেজন্য নবী বলছেন সামান্য কিছু কারণে ঝগড়াঝাটি যদি লাগে তাদেরকে তোমরা অত কঠোরভাবে বলিও না, তাদেরকে উপদেশ দাও, তাদেরকে বুঝাও, ওয়াজ নসিহত করো। ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে তোমরা সতর্ক করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মানকে অনেক বেশি বাড়াই দিয়েছেন। নারীদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বাড়াইয়া দিয়েছেন, কিন্তু আমরা নারীদের সম্মানকে কমাই দিতেছি। বলেন তো দেখি, কোন দামি জিনিস মানুষ এটা কি প্রকাশ্যে রাখে নাকি গোপনে রাখে? যদি কারো বাড়ির মধ্যে 1 লাখ টাকার বান্ডিল থাকে, বলেন তো দেখি এটা খোলা রাখবে নাকি অনেক ট্রাঙ্কের ভিতরে তালা লাগাইয়া রাখবে? কারো যদি স্বর্ণের কোনো বড় গহনা থাকে, এই গহনাটাও প্রকাশ্যে রাখবে না, বরং গোপনে রাখবে, কারো কাছে বলবে না। ঠিক তেমনি ভাবে একজন নারী আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা বলেন নারী হইল দামি, দামি জিনিস ঘরের ভিতরে থাকবে, আর তারা বলতেছে দামি জিনিসটাকে বাহিরে বের করে দাও। মুসলমান ভাইরা আমার, আমাদের মা বোনদের ভিতরে এমন কিছু খারাপ গুণ আছে, যেই খারাপ গুণের কারণে আল্লাহর নবী মা বোনদের ব্যাপারে
বিশেষ কিছু শাস্তির ব্যবস্থা করেছেন, বিশেষ কিছু শাস্তির ঘোষণা করেছেন। আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসেন, আল্লাহর নবী কিছু নারীদের পাশ দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় আল্লাহর নবী ওই সমস্ত নারীদেরকে লক্ষ্য করে বলে, ইয়া মাশারান নিসা, ও দুনিয়ার নারী জাতিরা রে, লক্ষ্য করে শোনো, আমি জাহান্নামের ভিতরে যেই সমস্ত মানুষদেরকে দেখছি, এদের মধ্যে থেকে সব থেকে বেশি নারী জাতিকে দেখছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই সমস্ত নারীরা নবীজিকে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, কি জন্য নারী জাতিকে আপনি বেশি জাহান্নামী দেখছেন? আল্লাহর নবী বলেন, দুই কারণে আমি নারীদেরকে বেশি জাহান্নামী দেখেছি। এক নাম্বার হইল তুকফিরনাল লানা, দুই নাম্বার হইল তাকফুরনাল আশির। এক নাম্বার, নারী জাতিদের মধ্যে একটা বদ অভ্যাস হইল তারা বেশি বেশি লানত করে। দেখবেন একজন আরেকজনের সাথে যদি ঝগড়া লাগে, বলে দেখি সন্ধ্যার আগে তোর মরা মুখটা যেন আল্লাহ আমাকে দেখায়, তোর উপর ঠাড়া পড়ে না কেন। সন্তানকে দেখবেন বিভিন্ন সময় গালি দেয়, কালকে সকালবেলা যেন তোর মরা মুখ দেখি, এই ধরনের কথা বলে কিনা বলেন? এই ধরনের কথা, এই সমস্ত কথা বলা সম্পূর্ণ শরীয়তের পক্ষ থেকে নিষেধ। আল্লাহর নবী বলতেছেন তুকসিরনাল লানা, নারী জাতির একটা অভ্যাস হইল তারা অপরের উপর বেশি বেশি লানত করে। দুই নাম্বার বদ অভ্যাস হইল তাকফুরনাল আশির, নারী জাতি বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হয়। একজন স্বামী তার পরিবারের জন্য অনেক কিছু দেয়, একজন স্বামী তার পরিবারের জন্য, একটা পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। একদিন যদি একটু লবণ আনতে দেরি হয়, একদিন যদি একটু চুন আনতে দেরি হয়, পান আনতে দেরি হয়, বলে তোমার ঘরে আইসা জিন্দিগিতে কোনোদিন কোনো কিছু পাইলাম না। সারা জীবন পাইছে, একদিন যদি না পায়, বলে তোমার ঘরে আইসা কোনো কিছু পাইলাম না। এর মানে সে স্বামীর অকৃতজ্ঞ হইল। কথা বলেন ঠিক কিনা? এই দুই কারণ, বেশি বেশি লানত করা এবং স্বামীর অকৃতজ্ঞ হওয়া, এই দুই বদ অভ্যাসের কারণে আল্লাহর নবী বলতেছেন, এই সমস্ত কারণে আমি জাহান্নামের ভিতরে নারী জাতিকে বেশি দেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত বালাহা দাখালাল জান্নাহ। একজন নারীর ভিতরে যদি চারটা গুণ পাওয়া যায়, এক নাম্বার গুণ হইল ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে। দুই নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো যখন সঠিকভাবে রাখবে। তিন নাম্বার ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানকে যখন একজন মা বোন হেফাজত করবে। চার নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত করবে। স্বামীর অনুগত করার দ্বারা উদ্দেশ্য হইল স্বামী তার স্ত্রীকে বৈধ কোনো কাজের আদেশ করে, স্বামী তার স্ত্রীকে বলে পর্দায় থাকার জন্য, নামাজ পড়ার জন্য, গুনার কাজ না করার জন্য। স্বামী যদি কোনো বৈধ কাজের আদেশ করে, এই সমস্ত বিষয়ের যখন অনুগত করবে, আল্লাহর নবী ওই নারীদের ব্যাপারে বলতেছেন দাখালাল জান্নাহ, এই নারীটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, অপরদিকে নারী জাতির মধ্যে আরো কিছু বদ খাসলত আছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, নারীদের মধ্যে কিছু নারী আছে যারা আল্লাহর দেওয়া সৌন্দর্যে তারা সন্তুষ্ট নয়, বরং তারা দেখবেন নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য মাথার মধ্যে পরচুলা লাগায়, লম্বা চুল লাগাইয়া নিজের সৌন্দর্য বৃদ্ধি করে। আল্লাহর নবী বলতেছেন, ওই সমস্ত নারীদের উপর লানত, যে সমস্ত নারীরা আল্লাহর দেওয়া চুলকে পছন্দ না কইরা তাদের মাথার মধ্যে নিজেরা লম্বা চুল লাগাইয়া নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। এখন নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। ওয়াসিমা বলা হয় ওই সমস্ত নারীকে
যারা নিজেদের শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, যারা নিজেদের শরীরের মধ্যে বিভিন্ন জিনিস অঙ্কন করে নিজেদের শরীরের সৌন্দর্য বাড়ায়, এদের প্রতিও আল্লাহর নবীর লানত। 3 নাম্বার হইল আন্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই সমস্ত নারীরা তাদের ব্রুকে সৌন্দর্য করার জন্য এই ব্রু প্লাগ করে, ব্রুকে চিকন করে, আল্লাহর নবী ওই সমস্ত নারীর উপর লানত করতেছেন। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। পুরা আলোচনার সার সংক্ষেপ হইল, 1 নাম্বার আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখবো। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, কোন পুরুষ যদি তার নিজের স্ত্রীকে পর্দার মধ্যে না রাখে, কোন পুরুষ যদি তার মেয়েকে পর্দার মধ্যে না রাখে, ওই সমস্ত পুরুষ হইল দাইয়ুস, আর দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার কথা হইল আমাদের পরিবারটাকে যেন একটা দ্বীনি পরিবার বানাইতে পারি। যেই 6 জন নারীর কথা বললাম, 1 নাম্বার হাজারের জীবনী থেকে শিক্ষা হইল তাওয়াক্কুল আলাল্লাহ। 2 নাম্বার আসিয়ার জীবনী থেকে শিক্ষা হইল ইমানের উপর অবিচল থাকা। 3 নাম্বার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে শিক্ষা হইল সদা সর্বদা ইবাদতের মধ্যে মগ্ন থাকা। 4 নাম্বার হযরতে খাদিজার জিন্দেগি থেকে শিক্ষা হইল স্বামী ভক্তি হওয়া। 5 নাম্বার হযরতে আয়েশার জিন্দেগি থেকে আমাদের শিক্ষা হইল নারীদেরকেও দ্বীনি ইলম শিক্ষা করা। 6 নাম্বার হযরতে ফাতেমার জিন্দেগি থেকে শিক্ষা হইল পরিপূর্ণ পর্দার উপরে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের মা বোনদেরকে এই 6 জন নারীর জিন্দেগিকে ফলো করে জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।